আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। এই দ্বিতীয় পর্বে আমরা শিখব মহিলা এবং পুরুষদের নামাজের পার্থক্য। প্রথম একটা পর্ব গেছে, দ্বিতীয় পর্বে আরও কিছু মাসআলা শিখবো আমরা ইনশাআল্লাহ। 5 নম্বর থেকে হবে যে পুরুষ এবং মহিলাদের নামাজের পার্থক্য কতটুকু। নামাজ একই, কিন্তু সামান্য কিছু পার্থক্য রয়েছে। পুরুষ রুকুর সময় হস্তদ্বয়ের আঙ্গুল ফাঁকা করিয়া হাঁটু মজবুত করিয়া ধরিবে। হস্তদ্বয়ের অর্থাৎ পুরুষ রুকুর সময় হাতের আঙ্গুল ফাঁক করিয়া হাঁটু মজবুত করিয়া ধরিবে, কিন্তু মহিলারা হাতের আঙ্গুল মিলাইয়া হাঁটু পর্যন্ত পৌঁছাইবে। মহিলারা আঙ্গুল মিলাইয়া হাঁটু পর্যন্ত পৌঁছাইবে, এতটুকুই পার্থক্য। তারপরে 6 নম্বর হলো পুরুষ বাজু কনু বাহু রুকু অবস্থায় পাজর পেট উরু হইতে পৃথক রাখিবে। আবারও বলে দিচ্ছি, পুরুষগণ নামাজে বাজু কনু বাহু রুকু অবস্থায় পাজর পেট উরু হইতে পৃথক রাখিবে, অর্থাৎ একটু দূরে রাখবে, তারা একটু উঁচু করে রাখবে। কিন্তু মহিলারা বাজু বগলের সঙ্গে কনু এবং হাত পেট উরুর সঙ্গে ভালোভাবে চাপাইয়া মিলাইয়া রাখিবে। তারা সরার প্রয়োজন নয় এবং পৃথক করার প্রয়োজন নয়, তারা মিলাইয়া রাখবে, পুরুষরা এটা পৃথক রাখবে। নাম্বার 7, পুরুষগণ সেজদা অবস্থায় পেট উরু হইতে পেট উরু হইতে এবং বাহু মাটি হইতে পৃথক রাখিবে, অর্থাৎ তারা একটু উঁচু করে রাখবে। তারপর মহিলাগণ পেট রানের সঙ্গে এবং বাহু মাটি ও হাঁটুর সঙ্গে লাগাইয়া রাখিবে, মিলাইয়া রাখিবে। কেমন? অর্থাৎ পুরুষগণ এমনভাবে উঁচু করে রাখবে যেন একটা ছাগলের বাচ্চা আসা যাওয়া করে, আর মহিলারা সেটা মিলিয়ে রাখবে। 8, তারপরে পুরুষগণ সেজদারত অবস্থায় পায়ের আঙ্গুল কিবলার দিকে মুড়াইয়া রাখিয়া তাহার উপর ভর দিয়া পাতা 2 খানা খাড়া রাখিবে, অর্থাৎ পুরুষগণ পায়ের আঙ্গুলগুলো পশ্চিম দিকে কিবলার দিকে রাখিবে এবং পাতা 2 খানা খাড়া করে রাখবে। কিন্তু মহিলারা কি করবে এই ক্ষেত্রে? মহিলারা উভয় পায়ের পাতা ডান দিকে বাহির করিয়া বাম পায়ের পাতার উপর দিয়ে ডান পায়ের পাতা মাটিতে বিছাইয়া রাখবে, অর্থাৎ মহিলারা দোনোটা এই বাম পায়ের উপরে ডান পা রাখিয়া কোন দিকে রাখবে? হাত ডান দিকে সেটা ফিরে রাখবে তারা। 9, পুরুষগণ হাঁটু হইতে 1 হাত পরিমাণ দূরত্বে উভয় হাতের তালু আঙ্গুল মিলানো অবস্থায় মধ্যখানে সামান্য ফাঁক রাখিয়া মাটিতে রাখিয়া মধ্যখানে কপাল ও নাক দ্বারা সিজদা করিবে এবং কোনো মাটি ও পেট হইতে পৃথক রাখিবে। এটা হলো পুরুষদের অবস্থা, ঠিক আছে? তো মহিলারা কি করবে? উভয় হাতের আঙ্গুল মিলানো অবস্থায় হাতের কবজি হাঁটুর সঙ্গে লাগাইয়া রাখিয়া পেট উরুর সঙ্গে মিলাইয়া রাখিয়া এবং হাতের তালু ও বাহু মাটিতে শরীরের সঙ্গে মিশাইয়া খুব সংকুচিত হইয়া নাক ও কপাল দ্বারা 2 হাতের মাঝখানে ফাঁক জায়গায় সিজদা করিবে, অর্থাৎ তারা একেবারে মিলিয়ে রাখবে। পুরুষরা একটু মিলে না, একটু ফাঁক রাখতে হয়, ঠিক আছে, এবং একটু উঁচু রাখতে হয় আলতোভাবে, যেন সেটা এইভাবে রাখতে হয়, এই যে এই পোস্টকরির ভিতরে এইভাবে রাখতে, কিন্তু মহিলারা একেবারে মিলিয়ে রাখবে সেটাকে। এটা হলো, এই ছিল আজকে আমাদের ভিডিও। পরবর্তী আরেকটা আমরা পর্ব করব ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, আমরা এই পর্বের ভিতরে বাকি সম্ভবত 1টা 2টা 3টা 4টা 5টা মাসালা রয়েছে। এই 5টা মাসালা আমরা এই পর্বের ভিতরে উল্লেখ করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। 10 নম্বর, পুরুষরা 10 নম্বর
পুরুষগণ বসার সময় ডান পায়ের আঙ্গুলগুলো মুড়াইয়া রাখিয়া তাহার উপর ভর দিয়া পায়ের পাতা খাড়া রাখিবে এবং বাম পায়ের পাতা বিছাইয়া তাহার তালুর উপর বসিবে। এটা হলো পুরুষগণের বসার বসার নিয়ম। কিন্তু মহিলাগণ এক্ষেত্রে কি করবে? উভয় পায়ের পাতা ডান দিকে বাহির করিয়া, একটু আগে বলছি, বাহির করিয়া দিয়া অর্থাৎ নিতম্ব মাটিতে লাগাইয়া বসিবে। তারা এই পাতাগুলা ডান দিকে রাখি নিতম্বের উপরে বসবে তারা। কেমন? এটা হলো মহিলাদের বসার ক্ষেত্রে বা নামাজের কিভাবে বসবে সেই নিয়ম। 11 নম্বর নিয়ম হলো পুরুষ ও মহিলাদের নামাজের পার্থক্যের 11 নম্বর নিয়ম হলো পুরুষ বসা অবস্থায় হাতের আঙ্গুল স্বাভাবিক অবস্থায় রাখিয়া তালু রানের উপর আঙ্গুলের মাথা হাঁটু পর্যন্ত রাখিবে। বাহু রান হইতে কোনই ফ্যাট হইতে পৃথক রাখিবে। তারা একটু আলতোভাবে পৃথক রাখিবে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে কি? মহিলারা বসা অবস্থায় হাতের আঙ্গুল মিলাইয়া তালু হাঁটুর সঙ্গে, বাহু রানের সঙ্গে, কোনু ফ্যাটের সঙ্গে, বাজু বগলের সঙ্গে মিলাইয়া রাখিবে। তারা সব কিছু মিলাইয়া রাখবে। ঠিক আছে? তারপরে 12 নম্বর মাসআলা হলো পুরুষ ও মহিলাদের নামাজের পার্থক্য। পুরুষ মাগরিব, ঈশা, ফজর, জুমা, ঈদ, ফজরের প্রথম 2 রাকাতে প্রথমে 2 রাকাতে, কেমন? ফজরের 2 রাকাতে সূরা কেরাত এবং উঠা বসার তাকবীর শব্দ করিয়া পড়িবে। এটা কারা? পুরুষগণ। মাগরিব, ঈশা, ফজর, জুমা, ঈদ, ফজরের প্রথম 2 রাকাতে সূরা কেরাত এবং উঠা বসার তাকবীর শব্দ করিয়া পড়িবে। যেহেতু তারা কি করে? জামাতের সাথে নামাজ আদায় করে, এগুলো একটু শব্দ করিয়া বলবে। আর মহিলারা সর্বাবস্থায় তাকবীর, দোয়া, কেরাত সহ সব কিছুই চুপে চুপে পড়িবে। মহিলারা আস্তে আস্তে পড়বে, কারণ তাদের আওয়াজও সতর। এটা বুঝতে হবে আপনাকে। তারপরে 13 নম্বর পুরুষ ও মহিলাদের নামাজের পার্থক্য 13। পুরুষ পাঞ্জেগানা, জুমা, ঈদ জামাতের সাথে পড়িবে। মহিলারা জামাতের নামাজ পড়া মাকরু। আচ্ছা, যাই হোক, এটা অন্য একটা মাসআলা। আমি এখানে ফতুয়া দেওয়ার কেউ না। আপনারা ভালো কোনো বিজ্ঞ আলেম থেকে এবং সবচেয়ে আমি মনে করি মুফতি যারা রয়েছেন, ভালো মুফতি, তাদের থেকে মাসালাটা জেনে নেবেন। কিন্তু নিয়ম হলো পাঞ্জেগানা, জুমা, ঈদ জামাতের সাথে পুরুষ আদায় করবে। মহিলারা জামাতে নামাজ পড়া মাকরু। এটা সাহাবায়ে কেরামের পর্যন্ত ছিল। তারপর থেকে এটা সাহাবায়ে কেরাম নিষেধ করার পর থেকে অনেক বড় বড় আলেমরা বলতেছেন এটা মাকরু। কিন্তু কিছু কিছু আলেমরা আবার ফতুয়া দিচ্ছেন যে তারা জামাতে নামাজ পড়তে পারবে, তাতে কোনো সমস্যা নাই। এই ধরনের কোনো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় না, হাদিসে পাওয়া যায় না, যদিও সাহাবায়ে কেরাম বলেছেন এক্ষেত্রে। তাই এক্ষেত্রে আমার কোনো বক্তব্য নাই। এটা আপনারা বিজ্ঞ আলেমদের থেকে জেনে নেবেন ইনশাআল্লাহ। 14 নম্বর, পুরুষ শুধু নাভি হইতে হাঁটু পর্যন্ত ডাকিয়া নামাজ পড়িলেই চলে। হাঁটু থেকে নাভি পর্যন্ত, তবে মাকরু হবে আর কি। যেমন শরীর উদাম থাকলে অথবা কোনো হাত, এগুলো উদাম থাকলে মাকরু হবে, চলে। কিন্তু মহিলারা চেহারা এবং হাতের কবজি ব্যতীত সমস্ত শরীর ডাকিয়া নামাজ পড়িতে হবে। এমনকি চুলও যদি ছাড়া থাকে তাহলেও নামাজ হবে না, অথবা মাকরু হওয়ার সম্ভাবনা থাকে। 15 নম্বর, পুরুষ ও মহিলাদের নামাজের পার্থক্য। জামে মসজিদে, পুরুষগণ জামে মসজিদে যাইয়া জামাতের সহিত নামাজ পড়া উত্তম। কিন্তু মহিলাগণ ঘরের ভিতরে কুটুরিতে যত বেশি গোপনে হয় নামাজ পড়া উত্তম। এটা আসলে বাস্তব কথা। বর্তমান যে পরিস্থিতিতে, এই পরিস্থিতিতেই তারা নির্জনে বসে ইবাদত করবে, আল্লাহকে ডাকবে, বেশি বেশি করে গোপনে ইবাদত করবে, ঘরের ভিতরে ঢুকে নামাজ পড়বে, যাতে আগলা কোনো পুরুষ বা বেগানা কোনো পুরুষে তাদেরকে না দেখে। ঠিক আছে? তো পুরুষরা মসজিদে জামাতের সাথে নামাজ পড়া উত্তম না শুধু, এটা অনেকে ফতোয়া দিয়েছেন যে জামাতে নামাজ পড়া ওয়াজিব, এবং যদি কোনো ব্যক্তি ওজর ছাড়াই জামাতের সাথে না মিলে বা নামাজ না পড়ে তাহলে তাদের নামাজই হবে না। অনেক
এই অনেক আলেমরাই ফতোয়া দিয়েছেন এবং মাযহাবও এটা বলা আসছে, তবে নামাজ হবে সেক্ষেত্রে। যাই হোক, এই ছিল আজকে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। এরকম প্রয়োজনীয় মাসলা মাসাইল জানতে অথবা আপনার কোনো ব্যক্তিগত মাসলা মাসাইল জানতে আমাকে কমেন্ট করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।